নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বন্ধুরা, আজকে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকের দিনে আমি আমার ডুয়ান সোনাকে আমার কোলে পেয়েছিলাম। আজকে আমার ডুয়ান সোনার জন্মদিন, সাথে সাথে আমার মাতৃত্বেরও আজকে 2 বছরের জন্মদিন। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ओम नमः शिवाय नमः शिवाय नमः। ओम नमः शिव शंभो ओम नमः शिवाय नमः। बोलो शिवाय नमः। ओम नमः शिव शंभो ओम नमः शिवाय नमः। हर हर बम 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 बम। ओम एक्तेश्वराय नमः शिवाय, दक्षिणेश्वराय नमः शिवाय, बक्रेश्वराय नमः शिवाय, पशुपतिनाथाय नमः शिवाय, चंद्रचूड़ाय नमः शिवाय, उमाकांतनाथाय नमः शिवाय, ओम कैलासनाथाय नमः शिवाय। हर हर बम 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 बम। हर हर बम बम। ओम नमः शिवाय नमः। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनामित्यमूर्तिममृतात्। ओम नमः शिवाय स्वाहा। जय तारा जय मां मंगल करो मां। साहितां बिल्लपत्र सहित अभिलाष बनर्जी मंगल कामार्थे सर्वव्व देवव्व सर्वदेव देव कल्याणी दशमा हुई मां तारा हिंग अद्दा शक्ति माता माता नमः शिवाय स्वाहा। তোমার পরমান্ন গ্রহণ করে তুমি তোমার সন্তানের সর্বরোগ নাশ করো, সুবুদ্ধি দাও মা। বন্ধুরা, এদিকে তো ডুয়ান সোনার পুজো দেওয়া কমপ্লিট। মায়ের পুজো দিয়েই ডুয়ান সোনার জন্মদিনের দিনটা শুরু করলাম। যেহেতু পুরোটাই মায়ের আশীর্বাদে ডুয়ান সোনাকে আমি আমার কোলে পেয়েছি, তাই জন্য কোনো রকম ভাবার জায়গায় রাখিনি যে জন্মদিনের দিন সকাল থেকে কিভাবে শুরু করব। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে ডুয়ান সোনা জন্মদিনে পায়েস আমরা করব না, আমাদের পায়েস করতে নেই। তাই জন্য মাকে ভোগ দিয়েছিলাম। মায়ের ভোগ থেকে নিয়ে ডুয়ান সোনার মুখে পায়েসটা পাপা দিয়ে দিল। আর সব থেকে মজার বিষয় এটাই ছিল, সোনু কোনো দিনও ডুয়ান সোনা কোনো দিনও মিষ্টি খায় না। ওকে একটু মিষ্টি তুমি মুখে জোর করে দিতেই পারবে না। কিন্তু সব থেকে ভালো ব্যাপার, ও আজকের দিনে ও মায়ের প্রসাদটা মুখে নিয়েছে। আর এদিকে দেখো, আমরা তো রান্না বান্না জোর কদমে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো হচ্ছে পোলাও। তাই জন্য মামনি হাঁড়িতে আর কি গোটা গরম মশলা, কাজু, কিশমিশ, এলাচ এগুলো ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে পোলাওয়ের চালটা না আগে থেকে একটু ম্যারিনেট করে রাখা ছিল। যেরকম তোমার একটু ঘি দিয়ে মাখা হয়েছিল, দেওয়া হয়েছিল ওর মধ্যে চিনি পরিমাণ মতো, কারণ পোলাওটাতে একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। একটু গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু কালারের জন্য হলুদ। পুরো ঘরোয়া পদ্ধতিতে করেছি। দারুণ হয়েছিল, ঝুরঝুরে হয়েছিল, সব থেকে বড় কথা। তবে এই পোলাও ঝুরঝুরের ব্যাপারে পুরো ক্রেডিটটাই কিন্তু মামনির। আমরা কিন্তু কোনো রকম কোনো হেল্পও করিনি আর কোনো রকম কোনো হাতও লাগাইনি। পুরোটাই করেছে হচ্ছে মামনি। আর পোলাওটা তোমরা এইভাবে করতে পারো, দারুণ হয় কিন্তু বাড়িতে। এদিকে দেখো থালিটা সুন্দর করে রেডি করে নিয়েছি। থালিটার মধ্যে কি কি আছে তোমাদেরকে পরে বলছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও থালিটা কেমন হয়েছে। আর যদি বাড়িতে এইরকমভাবে পোলাও ট্রাই করো তাহলে কিন্তু সেটাও জানাতে একদম ভুলো না। আর এদিকে দেখো কি সুন্দর করে আমরা আশীর্বাদের থালাটা সাজিয়ে নিয়েছি, কারণ আমাদের দিনের দিন আশীর্বাদটাও করতে নেই। যেহেতু কালকে আমার হাজব্যান্ডের জন্মদিন চলে গেছিলো, হয়ে গেছে, তাই জন্য ওকে আশীর্বাদ করা হবে। আর ডুয়ান সোনাকে ধান দুব্য ছাড়াই শুধু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা হবে। বড়দের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্পূর্ণ হতে পারে না। তাই জন্য বড়দের আশীর্বাদ নিয়েই জন্মদিনটা ওরা দুজন মিলে আবারও শুরু করছে। আর আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিই, এটি হচ্ছে আমাদের জেঠু। এই জেঠু ছাড়া আমরা ভাবতেই পারি না আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান সম্পূর্ণ করব। জেঠুকে না ডাকলে মনে হয় না যে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান আমরা করি। আর সবথেকে বড় কথা, আমার রান্নার কেউ প্রশংসা করুক কিংবা না করুক, এই জেঠু কিন্তু সব সময় আমার আর মামনির রান্নার প্রশংসা করবেই।
মা বলে দাও একবার জয় মা মা বলো বলে দাও তুমি। আমি আর মামনি আমরা দুজনেই কিন্তু তাদের যে যার সন্তানকে অনেক কষ্ট করে আমাদের কোলে পেয়েছি, কারণ আমাদের কারোরই প্রেগনেন্সিটা স্বাভাবিক প্রেগনেন্সি ছিল না। তো এবার বলা যাক তোমাদেরকে যে আমাদের কি কি মেনু ছিল। আমাদের মেনু ছিল হচ্ছে ভাত, সাদা ভাত, পোলাও, ডাল, 5 রকম ভাজা। 5 রকম ভাজার মধ্যে ছিল পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর ছিল একটা মনে হয় কুঁদরি ভাজা, মেবি আমার ঠিক এখন মনে পড়ছে না। আর ছিল হচ্ছে দই কাতলা, চিকেন কষা, পনির, মিষ্টি, দই, পায়েস, আর ডুয়ান সোনার জন্য কিছু চকলেট, লেস, চিপস, তারপর কেক। এই তো আমাদের আজকের আয়োজনটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা একদম কিন্তু বলতে ভুলো না। তোমাদের একটা কমেন্টের জন্য কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করি যে কখন তোমরা একটা কমেন্ট করবে। বন্ধুরা আমরা যারা হোম মেকার হাউসওয়াইফ তারা কিন্তু আমরা প্রত্যেকেই যাই একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা মানুষের স্পেশাল দিনগুলো আরও স্পেশাল করে তুলতে। যেহেতু আমরা এখনও অবধি নিজেরা স্বাবলম্বী হইনি, মানে নিজেরা এখনও অবধি ইনকাম করি না, তাই জন্য সেইভাবে তো কিছু কিনে গিফট করা হয়ে ওঠে না। তাই এইটুকুই যে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া, রান্না করিয়ে তাদের সামনে তুলে ধরা, এটাই কিন্তু সবথেকে বড় আনন্দের আমাদের কাছে। আর তারা যখন একটু হাসি মুখে বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে, তখন তো আনন্দের আর সীমা থাকে না। তুমি এটা আগে একটু খাও তারপরে, ঠিক আছে? তো আশীর্বাদ কই করলে? জুয়ান বাবাকে দিচ্ছে দেখো। ওরে বাবালে কি খুশি। খোলো খোলো। কি বলে ওটা দাদু? দাদু কি গিফট। ওরে বাবা রে। কি এটা? কি আগে বলো, কি আগে বলো। ধরো এখান ধরো রেডি কর না তুমি যা বলো এই তো শিখে গেলে তোমাকে করে দিচ্ছে। ডুয়ান সোনা তো খুব খুশি তার বাবার কাছ থেকে গিফট পেয়ে। আর এদিকে দেখুন বাড়ির বড়োদেরকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে। এবার পাপা আর জেঠুকে খেতে দিয়ে নিয়ে তারপর আমরা সবাই বসবো। তো চলুন তাহলে ভিডিওটা আমিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।